আসসালামু আলাইকুম। ঢাকা মিনি কক্সবাজারে আপনাদের সবাইকে স্বাগত। ঢাকা থেকে মাত্র 2 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন মিনি কক্সবাজারে এবং আপনি বিকেলের মধ্যেই আবার ব্যাক করতে পারেন। অবশ্যই এখানে সূর্যাস্তের ভিউটা আপনারা উপভোগ করতে পারেন। এখানে সূর্যাস্তের ভিউটা অসম্ভব সুন্দর। এবার বলছি কিভাবে আসবেন। আপনারা চাইলে গুলিস্তান থেকে একদম মৈনাটঘাটের ডাইরেক্ট বাস আছে, আপনি ওটাতে করে চলে আসতে পারেন। আর যদি আপনারা ভেঙে ভেঙে আসতে চান সেটাও করতে পারেন। আপনি সিএনজি করে চলে আসতে পারেন মাঝিরকান্দা, এবং মাঝিরকান্দা থেকে স্থানীয় অটোরিকশায় করে আপনারা চলে আসতে পারেন মৈনাটঘাট। এবং চাইলে প্রাইভেট কারে করে ফ্যামিলি সহকারে আপনারা চলে আসতে পারেন মৈনাটঘাটে। এটা আপনাদের একান্ত বিষয়। কিন্তু এই মৈনাটঘাট মিনি কক্সবাজারে ঘোরার জন্য আপনার খুবই সময় স্বল্পতা এবং স্বল্প বাজেটের মধ্যেই আপনি এটাকে পরিপূর্ণ করতে পারেন, যার কারণে বেশিরভাগ মানুষই এই মিনি কক্সবাজার বা মৈনাটঘাটকে বেছে নেয় ঘুরতে আসার জন্য। দেখতে পাচ্ছেন, আর এখানে মেলা মতো অনেকটা আয়োজন করা হয়েছে, যেটা আগে ছিল না। 2 বছর আগে এখানে একটি ভাসমান রেস্টুরেন্ট ছিল, যেটা বর্তমানে নেই। এখানে রয়েছে ভাত খাবার জন্য হোটেল রয়েছে, আপনারা চাইলে ভর্তা ভাত নদীর মাছ দিয়ে খেতে পারেন। দুপুরে এখানে লাঞ্চটা সেরে ফেলতে পারেন। এবং এই চিলঘুড়িগুলো কিন্তু বেশ ভালো লাগে। নদীর পাড়ে এত বেশি বাতাস ছিল যে এই চিলঘুড়িগুলো উড়িয়ে আপনারা বেশ আনন্দ পাবেন। আর আগের থেকে অনেকাংশে মৈনাটঘাটের পরিবেশ বলেন, মৈনাটঘাটের আশেপাশের দোকানগুলো বেশ বেড়ে গিয়েছে। আগে এসব দোকান ছিল না, এখন কিছুক্ষণ পরপরই একটা স্টোর রয়েছে। এখানে চায়ের আড্ডা অবশ্যই দিতে পারবেন। বেশ কয়েকটা চায়ের দোকান আছে, চাইলে ফুচকা চটপটি এসবও খেতে পারেন। ডাব আছে, বাদাম তো অবশ্যই নদী পাড়ে বসে বাদাম খেতে, প্রিয় মানুষের সাথে বসে বসে বাদাম খেতে বেশ ভালো লাগে, সেটা উপভোগ করতে পারেন। আর ছবি তোলার জন্য অবশ্যই আপনারা বর্ষাকালে আসবেন। বর্ষাকালে ভিউটা বেশ সুন্দর থাকে। এর আগে আমি একবার শীতকালে এসেছিলাম, তখন ওখানে সরিষা চাষ হচ্ছিল। সরিষা ক্ষেতের ভিউটাও নিতে পারবেন যদি শীতকালে আসেন। তবে আমার কাছে মনে হয় বর্ষাকালে এই নদীর ভিউটা বেশ সুন্দর আসে। আমরা যখন গিয়েছি তখন জোয়ার ছিল, যার কারণে বেশ পানি ছিল এবং বেশ ভালো লাগছিল আবহাওয়াটা। আপনারা চাইলে স্পিড বোট ও নৌকাতে ঘুরে আসতে পারেন। আপনার যদি বাজেট কম থাকে অবশ্যই আপনি এসব ট্যুর করতে পারেন, তাতে মনটাও ফ্রেশ হয়। আর দেখতে পাচ্ছেন এখানে কিছু রাইডসও রয়েছে, বাচ্চাদের নিয়ে আপনারা এসব রাইডস উপভোগ করতে পারেন। পাশে রয়েছিল উঁচু টিলা বা পাহাড়ের মতো, যেখানে উঠতে বেশ ভালো লাগছিল। নদীটা এতটাই বিশাল যে কুল কিনারা দেখা যাচ্ছিল না, চারদিক পানি আর পানি। নদীতে কি পরিমাণ স্রোত ছিল আশা করি বুঝতে পারছেন। গ্রামের মেলাগুলো যেমনটা হয়ে থাকে, খুব সাদামাটা এই মেলা। দেখতে খুবই ভালো লাগছিল, অনেক বছর পর এরকম মেলা দেখছি।
অনেক বছর পর এই জাল দেখলাম, মাছ ধরার জাল। আঙ্কেলটা নিয়ে যাচ্ছে নৌকায় করে জাল মাছ ধরার জন্য। আপনারা কে কে এই দৃশ্যটা অনেক বছর পর দেখলেন অবশ্যই জানাবেন। এই পাহাড়ের উপর থেকে ভিউটা এতটাই সুন্দর আসছে, আমার মনে হচ্ছে আমি কোনো সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি। আকাশ এবং পদ্মা নদীর বিস্তীর্ণ জলরাশি সব মিলিয়ে যেন এটি একটি কক্সবাজার। তাই এখানের বেশিরভাগ মানুষই এটাকে মিনি কক্সবাজার বলে থাকে, বা বেশিরভাগ ক্ষেত্রেই মিনি কক্সবাজার নামে পরিচিত। নদী সমুদ্র ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে, তাই আমি স্বল্প সময়ে নদীর পাড়ে ঘুরতে চলে আসি। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এখান থেকে সর্বশেষ বাস ছেড়ে যায় সন্ধ্যা 6টায়। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।